হরে কৃষ্ণ। শুভ পাণ্ডব নির্জলা একাদশী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন পেজের প্রথম ভিডিও। একটা 3 লাখের পেজ নষ্ট হয়ে যাওয়ার পরে নতুন করে শুরু করাটা কতটা কষ্টের, যে শুরু করে সে একমাত্র জানে। কথা বাড়াবো না, চলুন শুরু করি। আজকের রেসিপি একাদশীর মিক্স সবজি। একাদশীর মিক্স সবজি অনেকেই বানাতে পারেন, তবে আজকে একটু অন্যরকম করে বানাবো। ঝটপট শুরু করি, কথা না বাড়িয়ে। একাদশীর দিনে এই হালকা পাতলা সবজিটা সবারই বেশ পছন্দ। আগে যখন এত ভ্যারাইটিস রান্না জানতাম না, এই রান্নাটাই ছিল সেরা সেরা। আলু, কাঁচকলা, রাঙা আলু, পেঁপে বা কুমড়ো থাকলে কুমড়োও দেওয়া যায়। একটু মোটা মোটা করে ভালো করে বানিয়ে নিতে হবে। সবজি ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দেব। আপনি প্রত্যেকটা সবজি কিন্তু একই সাইজে বানিয়ে দেবেন। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে আর বাদাম লাগবে, সেটা পরে দেখাচ্ছি। কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁপে আর আলু। এবার ঢাকা দিয়ে লবণ না দিয়েই নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ, যতক্ষণে এগুলো পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ। এদিকে আলু পেঁপে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব কাঁচকলা আর রাঙা আলু, কারণ কাঁচকলা রাঙা আলু বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। রান্নার সময় ধৈর্য ধরে রান্না করলে রান্নার স্বাদ সুগন্ধ দুটোই বাড়ে। আমি যেহেতু কুকিং ভিডিও করি আর বিজনেস পারপাস কিছু ভিডিও করি, সেই কারণে আমার পুরনো যে আইডি ছিল সেই আইডি যাতে একদম রিক্সে শেষ মাথায় পৌঁছে গেছে। হয়তো কিছুজন রিপোর্ট করেছে, কিছুজন ভালো মন্দ বলেছে, বা আমার ভাগ্যে ছিল, আমার ভাগ্যের পরিহাস হিসেবেই মেনে নিয়েছি প্রোফাইলটা চলে যাওয়াতে। পুরোপুরি বন্ধ হয়নি। যারা ওই প্রোফাইল থেকে এই প্রোফাইলে ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন নতুন ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। লবণ না দিয়েই সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। সবজি নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি জল। এবার দেওয়ার পালা হলো লবণ। আমি প্রথমে লবণ দিইনি, কারণ সবজিগুলো একটু মোটা মোটা করে বানানো, জল যদি ছেড়ে দেয় তাহলে ভালো করে ভাজা যাবে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। চলুন মশলা বানাই। 3-4টে এলাচ, অল্প একটু সাদা জিরে, তার ভিতরে কাঁচা লঙ্কা, আদা পরিমাণ মতো, আর 1 মুঠো চিনেবাদাম ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার আগের থেকে যে সবজিগুলো সেদ্ধ করতে জল দিয়েছিলাম সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব সবজিগুলো এমনিই দেখতে অনেক সুন্দর হয়েছে। যদি কেউ চান ঘিতেও ফোড়ন দিতে পারেন, তাতেও কিন্তু অসুবিধা হবে না। কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ আর বেটে রাখা মশলাটা। সামান্য একটু হাত ঝাড়া দিয়ে চিনি দেব। চিনিটা অপশনাল, চাইলে দিতেও পারেন, রাঙা আলু আছে সেই কারণে, আবার নাও দিতে পারেন। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব সবজিগুলো। আমার ভিডিও দেখে যারা অভ্যস্ত তারা সবাই জানেন আমি কিন্তু রান্নায় সবসময় মশলাটা ভালো করে কষিয়ে নিই। আর মশলা যদি কষানো ঠিকঠাক না হয় রান্নার কিন্তু স্বাদ একদমই ভালো হবে না। তো এই নামানোর আগে দেব সামান্য একটু ঘি। ব্যাস, একাদশীর মিক্স সবজি কিন্তু রেডি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে, আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ আবারও আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। হরি বল। আজ তবে আসি, টাটা।